ইতিহাসের কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে তার কওমের কাছে আসেন। আমরা যেভাবে কোরআনটাকে হাতে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, কোনো সমস্যা আমাদের হয় না, কারণ কিতাবটা একেবারেই ছোট। যে কোনো জায়গায় এই কিতাবটা নিয়ে হাতে করে নিয়ে যাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যেই তাওরাত দিয়েছিলেন সেই তাওরাত এত বড় ছিল। মুসা আলাইহিস সালাম বলেন, আমি যখন মাথায় নিয়েছি, আমি মাথায় নিয়ে যখন আমার গ্রামে গেছি, আমি তাকায় দেখলাম এই তাওরাতের ওজনের কারণে আমার শরীর দিয়া টপকায়া টপকায়া ঘাম পড়তেছে। এত বড় কিতাব, এত বড়। মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে যখন মহল্লায় গেলেন, এবার তাওরাত দেখে 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 মুসা আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিতেছেন। কিছু কিছু মানুষ মুসা আলাইহিস সালামের কথা শুনে, আবার কিছু কিছু মানুষ বলতেছে, না মুসা তোমার কথা শোনা যাবে না। বলে, কেন আমার কথা শোনা যাবে না কেন? বলে, তুমি তো আমাদের মতন এই দেখতে একজন মানুষ, তুমি আবার নবী হইলা কবে? মুসা আলাইহিস সালাম বলেন, ভাই দেখো আমার কাছে এই যে বিশাল বড় একটা কিতাব আছে, এই কিতাবটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কেন? এই কিতাব দেওয়ার জন্য তোমাদেরকে আমি নসিহত করি, কথা বলি, আর এই কিতাব অনুসারে যদি তোমরা তোমাদের জিন্দেগি চালাইতে পারো, তোমরা যদি তোমাদের নীতি আর আদর্শ এই কিতাব অনুসারে বলতে পারো, তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাবা আর আখিরাতেও আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। বলে, না আমরা বিশ্বাস করি না। তারা বলতেছে গাত্তারা মানুষ ছিল অনেক। বনি ইসরাইলদের গোষ্ঠীরা অনেক বড় গাত্তারা ছিল, সহজে কথা মানত না, সহজে কথা। আমাদের সমাজেও কিছু মানুষ আছে না নাই? হ্যাঁ, ওই বাচ্চা ওকে আছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে বিশাল বড় তাওরাত দিয়ে এবার নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন। তারা বলতেছে, না তোমার কথা আমরা বিশ্বাস করি না। কারণ হইল, বিগত দিনে যত নবী রাসূল এসেছিল প্রত্যেকের কাছে কিছু অলৌকিক ঘটনা ছিল, তারা অলৌকিক ঘটনাগুলো দেখাইছে। তুমিও যদি কিছু অলৌকিক ঘটনা দেখাইতে পারো, তাহলে আমরাও মনে করব তুমি একজন আল্লাহর নবী। আর যদি অলৌকিক ঘটনা আমাদেরকে দেখাইতে না পারো, তাহলে আমরা মনে করব তুমি একজন টাটকা ধোঁকাবাজ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও আল্লাহ, বেকায়দায় পড়ে গেলাম। তুমি তো জানো তোমার এই বান্দাগুলো কেমন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রায় 11টা মুজিজা দিয়েছিলেন, অলৌকিক ঘটনা। এর মধ্যে একটা অলৌকিক ঘটনা হইল, মুসা আলাইহিস সালাম যখন, এই যে দেখেন আমার হাত, এই যে আমি এখন মুখ করছি, কি করছি? আমার হাতের মধ্যে কি সাদা আছে? সবাই বলেন। আমার হাতের মধ্যে কথা ওয়াজ বোঝে না, হনে না, খালি ঘুমায় মসজিদটা এসে পরে লাল বছর। আমি যেভাবে করতেছি এগুলো না দেখলে বুঝবেন কিভাবে কি হয়েছে? আমি তো বানায়া কই না, সব কোরআনে আছে। আমার হাতের মধ্যে কোনো সাদা আছে? নাই, সাদা নেই। হাত কি সাদা? আমার হাত সাদা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম এভাবে হাত যখন মুঠ করতেন, মুঠ করার পরে যখন এইভাবে আবার মুখটা ছাইড়া ফেলতেন, মুসা আলাইহিস সালামের দোনোটা হাত এই তালু দুধের চাইতেও বেশি সাদা হয়ে যাইত।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আরেকটা মুজিজা ছিল, আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে মান্না সালোয়া বানাচ্ছিলেন। নাম শুনছেন নি? মান্না সালোয়ার নাম শোনেন নাই? মান্না সালোয়ার নাম শোনেন নাই মনে হয়? কথাই কেন? মান্না সালোয়া একটা খাদ্যের নাম। তাফসীরের কিতাবের মধ্যে আছে মান্না সালোয়া কি? এটা জান্নাতি একটা খাবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন, নদী পার হয়ে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর ওই পারে চলে গেছেন, সেই জায়গাটার নাম হয়েছে তিহ নামক জায়গা। তিহ নামক মরুভূমি। সেখানে যখন চলে গেছেন, তার কওমের লোকেরা বলতেছেন, ও মুসা, ফিরাউনের ধাওয়া খেয়ে আমরা এই জায়গায় আসলাম, খাবার আনতে পারি নাই, রুটি আনতে পারি নাই, পানিও আনতে পারি নাই, কিছুই তো আমাদের সাথে। তাহলে আমরা তো এই তিহ নামক জায়গায় থাকবো, এখানে আমরা কি খাইব, কি খায়া বাঁচব? খাবারের কোনো ব্যবস্থা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ও রব্বুল আলামিন, তুমি তো জানো কি জন্য ফিরাউন আমাদেরকে ধাওয়া দিছে। ফিরাউন তো আমাদেরকে এই জন্যই ধাওয়াইছে, তোমার নীতি আর আদর্শ তোমার জমিনে আমি মুসা বাস্তবায়ন করতে চাইছিলাম, তোমার বিধান, তোমার তাওরাত দিয়া এই জমিনের মধ্যে তোমার হুকুমত আমি কায়েম করতে চাইছিলাম। আমি আমার চেষ্টা করেছি কিন্তু পারি নাই, কারণ মুসা বলতেছেন, ও আল্লাহ, ফিরাউন বড় জালেম, এত বড় জালেম পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় একজন নাই। আয় আল্লাহ, তোমার বিধান বাস্তবায়ন করতে যায় আমি ফিরাউনের দাওয়া খায়া নদী পার হইয়া এই তিহ নামক জায়গায় এসেছি। এই জায়গায় তো কোনো দোকান নাই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই যেখান থেকে আমাদের কেউ খাবারের ব্যবস্থা করবে। এখানে তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। ও দয়ার মালিক, দয়া মায়া করে তুমি আমাদের জন্য এই জায়গায় খাবারের ব্যবস্থা করিয়া দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। দোয়া করতে দেরি আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও মুসা, ওই যে সামনে তাকাও, একটা গাছ দেখো। গাছ? বলে, হ্যাঁ আল্লাহ, একটা গাছ দেখতেছি। বলে, ওই যে গাছটা দেখতেছো, তাকায়া থাকো, আমি কি দেখাই। আল্লাহ তাআলা ওই গাছ থেকে কষ বাই করে দিয়েছেন। কষ চেনেন না? কাফলা গাছে কষ হয় না? বেশি হয়, সবচেয়ে কাফলা গাছে কষ বেশি বাইরে, ওই রকম কাফলা গাছের কষের মতো। আল্লাহ, আমি তো দেখতেছি ওই গাছ থেকে কষ বেরিয়েছে। তুমি দেখতেছো কষ বেরিয়েছে, কিন্তু ওইটা কষ না, ওইটা মধুর চাইতেও বেশি প্রিয় খাবার। ওইটা মুখে দিলে এতই স্বাদ লাগবে, মনে হবে তুমি জান্নাতে খাবার খাইতেছো। তবে ও মুসা, এই কষ্টারে যে তুমি খাইবা হালুয়া হিসাবে কি দিয়ে? এই জায়গায় তো আটার কোনো ব্যবস্থা নাই, রুটির কোনো ব্যবস্থা নাই, কি দিয়ে খাওয়া? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলতেছে, আসমানের দিকে তাকাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট কিছু পাখি, ছোট ছোট পাখি, চড়ুই পাখির চাইতে একটু বড়, ছোট ছোট পাখি চড়ুই পাখির চাইতে একটু বড়, দোয়েল পাখির চাইতে একটু ছোট, দোয়েল পাখির থেকে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আসমান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নামতেছে। আর ওই জায়গায় নামার পরে ছটফট করে তারা মারা যাইতেছে। মুসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মুসা, যে এই পাখিগুলা তোমার কাছে পাঠাইছি,
এটা দুনিয়ার কোনো পাখি না, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার কওমের জন্য জান্নাত থেকে পাখি পাঠাইয়া দিছি। এই পাখিগুলো এবার ধরো, আর ওই যে কষ দেখতেছো গাছের লাগে, ওই গাছের কষ দিয়া মিক্স করে তারপরে তুমি খাও আর তোমার কওমদেরকে খাওয়া। এটার নামই হয়েছে মান্না সালোয়া। আল্লাহ তাআলা ওই জায়গায় মান্না সালোয়া দিয়া দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের সামনে। একটা মুজিজা ছিল, হঠাৎ করে মান্না সালোয়া আবার উঠে গেছে। কেন? আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়া আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة الله বলেন الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده বলে যারা মাল জমা করে ওয়াদাদা এবং ঘন্টায় ঘন্টায় করে গণনা করে, যারা মাল জমা করে সঞ্চয় করে আর ঘন্টায় ঘন্টায় যেখানে গণনা করে, কালকে কি খাইমু আজকে যদি খায়া ফেলাই তাহলে কালকে তো খাইতে পারবো না, তাহলে কি করা যায় সবগুলা যদি খায়া হালাই তাহলে সেইটাই আবার কেমন হবে। আল্লাহ আমার এত টাকা দিছে, এত পয়সা দিছে, এই টাকা পয়সা থেকে আবার আমি যাকাত দিব না, এইটা হইতে পারে না। টাকা পয়সা দিছে, এই টাকা পয়সা থেকে মসজিদে দান করবো, মাদ্রাসায় দান করবো, অতীম অসহায় গরিব মিসকিন যারা আছে এদেরকে আমি দান করবো না, এটা হতে পারে না। আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে সঞ্চয় করার পর ওয়া আদ্দাদা খালি বারবার গণনা করে, বারবার গণনা করে কত হইল, কি হইল, ক্ষয় হইল না বেশি হইল, আগামী কালকে থাকবো কি থাকবো না, এইগুলা কইরা যারা বেড়ায়, আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়া আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা হুতামা নামক জাহান্নামে দিবে। আল্লাহ বলে ও গোলাম, হুতামা নামক জাহান্নাম কি জানো নি? বলে হুতামা নামক জাহান্নামের মধ্যে যে আগুন থাকবে, ওই আগুন যখন তোমাদের গায়ে ধরায় দেওয়া হবে রে, ওই জাহান্নামের আগুনে তোমার কলিজা পর্যন্ত পুড়ে যাবে। তো এই যে মান্না সালোয়ার কথা বলছিলাম, মান্না সালোয়া আল্লাহ তাআলা দিতেছেন আর তারা খাইতেছে 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 খাইতেছে। দুইটা কারণে ওই জায়গা থেকে মান্না সালোয়া আল্লাহ উঠায় আনিছে। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কিছু লোকেরা ওই মান্না সালোয়া থেকে কিছু মান্না সালোয়া এক জায়গায় জমা করে রাখছে। কেন রাখছে? যে আগামীকালকে খাবে। আল্লাহ তো চাইছিলেন না যতদিন তোরা এই জায়গায় থাকবি আমি আল্লাহ নিত্য নতুন ওই জান্নাত থেকে পাখি পাঠাইবার নিত্য নতুন মান্না সালোয়া তোরা খাবে। কিন্তু তারা যখন জমা করা শুরু করলো, আল্লাহ তাআলা সাথে সাথে ওই জায়গা থেকে মান্না সালোয়াকে আল্লাহ উঠায় আনছে। আর একটা কারণ হইল, মুসা আলাইহিস সালামকে বলতেছেন ও মুসা, এই মান্না সালোয়ার কয়দিন খাইমু? একই জিনিস কি এত বারবার খাইতে মনে চায়নি? কারণ এখন তো দুনিয়াতে দুনিয়ার তবিয়াতে এক জিনিস বারবার খাইতে মনে চায় না, একই অবস্থা। তারাও কইছে এই একই জিনিস বারবার খাইতে মনে চায়নি, ভালো লাগে না, আমাকে লাগে ওই রুটির ব্যবস্থা করো, রুটি। মুসা আলাইহিস সালাম বললেন অনেক লম্বা ঘটনা, সময় দেওয়া যাবে না, শেষ করে দিলাম ভাই, কথা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই জায়গায় তো মান্না সালোয়ার জায়গা, এখানে তুমি রুটি পাইবা কোথায়? যদি রুটি পাইতে হয় তাহলে অন্য শহরে যাইতে হবে,
ওই শহরে যদি যাও তাহলে রুটি খাইতে পারবা। বলে ঠিক আছে আমরা ওই শহরে যাব। আল্লাহ তাআলা বলতেছেন না, এত সহজে তোকে ছেড়ে দিতাম না। আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে তোকে খাবার খাওয়াইমু। এইটা তোদের ভালো লাগে না, তোরা রুটি খাবি, ঠিক আছে অমুক শহরে রুটি খাইতে যাবি। তবে ওই শহরে ঢোকার সময় একটা বিশাল বড় গেট আছে, গেট, ওই গেট দিয়া যখন ঢুকবি সবাই একটু মাথাটাকে নত করে তারপরে শহরের মধ্যে ঢুকবি। কিন্তু না, ওই ঘাতকারা মানুষগুলায় মাথা নত করে ঢুকে নাই। ওদের মন মতন আড্ডা দিয়া দিয়া খামখালি কইরা ওদের মন মতন যখন ঢুকছে, আল্লাহ বলতেছেন মান্না সালোয়াও তোর কাছ থেকে গেল। আর এই জায়গায় যে রুটি আমি আল্লাহ খাওয়াইতাম সেটাও তোরা হাতছাড়া করে দিছ। যে কথা বলতেছিলাম ভাই, সংক্ষেপে শেষ করলাম 1 মিনিটের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। কেন? তারা দেখতে চাইছিল, এই জন্য মুসা আলাইহিস সালামকে বিশাল বড় একটা কিতাব দিছে। বলে এই কিতাব দিয়া কি করব? মিশরের মধ্যে আল্লাহর বিধান এই জমিনে বাস্তবায়ন করব, সেই জন্য। কিন্তু করতে পারে নাই। যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়ায়া দিছে, মুসা আলাইহিস সালাম চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না না, জমিনটা আমার, দুনিয়ার কোন মানুষের জমিন না। জমিন কার? আল্লাহর জমিন। আল্লাহ বলেন জমিনটা তো আমার, আমার বিধান আমার হুকুমেই তো এই জায়গায় বাস্তবায়িত হবে। ফিরাউন তুই বেশি দিন টিকতে পারবি না। এজন্য আল্লাহ বলেন আকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলতেছেন সত্য যেহেতু এসে গেছে, আমার বিধান যেহেতু এসে গেছে, ও ফিরাউন তোর নীতি আদর্শ এই মিশরের মধ্যে বাস্তবায়িত তুই করতে পারবি না। মিশরের মধ্যে আমি আল্লাহর বিধানেই এই জমিনে বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা পরবর্তীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফিরাউনের সুবাইয়া মাইরা ওই মিশরের মধ্যে আমি আল্লাহর বিধান নীতি আদর্শ বাস্তবায়ন করেছি। কারণ সত্য এসে গেছে, এই জায়গায় আর অন্ধকার টিকে থাকতে পারবে না। এজন্য ভাই আমাদের কাছে যেহেতু কোরআন আছে, হাদিস আছে, আমরা যেহেতু মুসলমান, এই জমিনের মধ্যে আমরাও চাই আল্লাহর বিধান আল্লাহর হুকুম ইকামাতে দ্বীন এই জমিনের মধ্যে কায়েম হোক, এটা আমরা সবাই চাই। তবে কথা হইল এক জায়গায় মুনাফিকি করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। ইসলামের পক্ষে কাজ করতে হবে, কোরআনের পক্ষে কাজ করতে হবে। আল্লাহর বিধান বাস্তবায়ন করতে যায় সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, তাহলেই এই জমিনের মধ্যে আল্লাহর বিধান কায়েম করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক ও নেক হয়ে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।